আয়াত ২৩ মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। অনুবাদ: আর আমরা আমাদের বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এর অনুরূপ কোনো সূরা আনয়ন করো। ১ এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাক্ষী সাহায্যকারীকে ২ আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। ৩ তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ: পূর্ববর্তী আয়াতে তৌহিদ প্রমাণ করা হয়েছিল, আর এই আয়াত ও পরবর্তী আয়াতে নবুয়ত ও রিসালাতের সত্যতা সাব্যস্ত করা হচ্ছে। ইবনে কাসির ১ নম্বর ফুটনোটের বিবরণ: শুহাদা শব্দের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার মতে আওয়ানুকুম বা সাহায্যকারীগণ, অর্থাৎ এমন সম্প্রদায় আহ্বান করো যারা তোমাদেরকে এ ব্যাপারে সাহায্য সহযোগিতা করতে পারবে। আবু মালিক বলেন, এর অর্থ শুরাকা আকুম, তোমাদের অংশীদারদেরকে বা যাদেরকে তোমরা আমার সাথে শরিক করছ সে শরিকদেরকে আহ্বান করে দেখো তারা এর অনুরূপ কোনো সূরা আনতে পারে কিনা। মুজাহিদ বলেন, শুহাদা শব্দটি এখানে সাধারণ অর্থেই ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এমন লোকদের আহ্বান করে নিয়ে আসো যারা এ ব্যাপারে সাক্ষ্য হবে যে আল্লাহর কালামের বিপরীতে যা নিয়ে আসবে তা আল্লাহর কালামের মতো হয়েছে। ভাষাবিদদের সাক্ষ্য এর সাথে যোগ করে দাও। পবিত্র কুরআনে এ চ্যালেঞ্জ বিভিন্ন স্থানে এসেছে। মক্কি সূরায়ও এমন চ্যালেঞ্জ এসেছিল। বলা হয়েছে, এ কুরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচনা হওয়া সম্ভব নয়, বরং এর আগে যা নাজিল হয়েছে এটা তার সমর্থক এবং আল কিতাবের বিশদ ব্যাখ্যা। এতে কোনো সন্দেহ নেই যে এটা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে। তারা কি বলে, তিনি এটা রচনা করেছেন? বলুন, তবে তোমরা এর অনুরূপ একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ব্যতীত অন্য যাকে পারো ডাকো যদি তোমরা সত্যবাদী হও। সূরা ইউনুস ৩৭-৩৮ আয়াত। তারপর মদিনায় নাজিল হওয়া সূরাগুলোতেও এ ধরনের চ্যালেঞ্জ করা হয়েছে, যেমন সূরা আল বাকারার এই আলোচ্য আয়াত। ইবনে কাসির ৩ নম্বর ফুটনোটের বিবরণ: কুরআন নিয়ে যারাই গবেষণা করেছেন তারা এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এর ভাষাগত বাহ্যিক রূপ ও মর্মগত আত্মিক স্বরূপ উভয় দিক দিয়েই এটা অতুলনীয়। মহান আল্লাহ বলেন, আলিফ লাম র, এই কিতাব প্রজ্ঞাময়, সর্বজ্ঞের কাছ থেকে। এর আয়াতসমূহ সুস্পষ্ট সুবিন্যস্ত ও পরে বিশদভাবে বিবৃত। সূরা হুদের ১। সুতরাং কুরআনের ভাষা অত্যন্ত সুসংবদ্ধ ও তার মর্ম সুদূর প্রসারী ও ব্যাপক। ভাব ও ভাষা উভয় ক্ষেত্রেই তা অতুলনীয় এবং বিস্ময়কর। সব সৃষ্টিজগৎ তার সমকক্ষতার ক্ষেত্রে চূড়ান্ত অক্ষমতার স্বীকৃতি প্রদান করেছে। তাতে একদিকে যেমন অতীতের ইতিহাস উপযুক্তভাবে উপস্থাপন করা হয়েছে, তেমনি ভবিষ্যতে অনুষ্ঠিত হওয়া ঘটনাবলীও সুস্পষ্টভাবে বিধৃত হয়েছে। ন্যায় অন্যায় ও ভালো মন্দ সম্পর্কিত সবকিছুই সুনিপুণভাবে তাতে উল্লেখ করা হয়েছে। তাই আল্লাহ তাআলা ঘোষণা করলেন, সত্য ও ন্যায়ের দিক থেকে আপনার রবের বাণী পরিপূর্ণ, তার বাক্য পরিবর্তন করার কেউ নেই, আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আল আনামের ১১৫ আয়াত। অর্থাৎ যে সমস্ত সংবাদ প্রদান করেছেন সেগুলোর সত্যতা প্রমাণিত, আর যেসব বিধান দিয়েছেন বিধানদাতা হিসাবে তার ন্যায় পরায়ণতা পূর্ণতা প্রাপ্ত হয়েছে। এর প্রতিটি বিষয় সত্য ও ন্যায়ের মাপকাঠি ও পথের দিশারি। এতে কোনো ধারণাপ্রসূত কথা, রূপকথা কিংবা কাল্পনিক গালগল্প ও মিথ্যাচার, যা সাধারণত কবিদের কাব্যে পাওয়া যায়, এতে এর বিন্দুমাত্র ছোঁয়াও নেই। কুরআনের মজিদের পুরোটাই হচ্ছে উচ্চাঙ্গের কথামালা, অনন্য ভাষাশৈলিতা ও হৃদয়স্পর্শী উপমায় ভরপুর। আরবি ভাষায় সুপণ্ডিত ও গভীর দৃষ্টিসম্পন্ন মনীষীরাই কেবল কুরআনের ভাষারীতি ও ভাবসম্পদের গভীরে প্রবেশ করতে সক্ষম হন। কুরআন যখন কোনো খবর প্রকাশ করে, হোক সেটা বিস্তারিত বা সংক্ষিপ্ত, আবার তা যদি একবারের জায়গায় বারবারও বলা হয়, তথাপি তার স্বাদ ও মাধুর্যের বিন্দুমাত্র ব্যত্যয় ঘটে না। যতই পাঠ করবে ততই যেন অজানা এক স্বাদে মন উত্তরোত্তর উদ্বেলিত হয়েই চলবে। তার বারবার পাঠ করলে যেমন সাধারণ পাঠকের ধৈর্যচ্যুতি ঘটে না, তেমনি অসাধারণ পাঠকরাও অনুগ্রহ প্রকাশ করেন না। আল কুরআনের ভীতি প্রদর্শনমূলক আয়াত ও কঠোর সতর্কবাণী ভালো করে অনুধাবন করলে কঠিন মানুষ তো দূরের কথা, পাহাড় পর্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে কাঁপতে থাকেন। অনুরূপভাবে তার আশ্বাসবাণী ও পুরস্কার বিবরণ দেখলে ও অনুধাবন করলে অন্ধমনের বন্ধ দুয়ার উন্মুক্ত হয়ে যায়, আর অবরুদ্ধ শ্রবণশক্তি প্রত্যাশার পদধ্বনি শুনতে পায়, আর মৃতমন ইসলামের অমিত শরবত পানের জন্য ব্যাকুল হয়ে ওঠে। এসব কিছু মিলে অজান্তে হৃদয়ে শান্তিধাম জানাতের প্রতি আগ্রহ বহুগুণ বৃদ্ধি পায়, আর মহান আল্লাহর আরশের কাছে থাকার তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হয়। এ কুরআনের বিষয়বৈচিত্র্য আশ্চর্যজনক। ভাষার অলঙ্কারের উজ্জ্বল্য, নসিহতের প্রাচুর্য, হাজারো যুক্তিপ্রমাণ ও তথ্যজ্ঞানের আধিক্য কুরআনকে গ্রন্থ
গ্রন্থজগতে শ্রেষ্ঠত্ব দান করেছে। বিধিনিষেধের বাণীসমূহকে অত্যন্ত ন্যায়ানক, কল্যাণকর, আকর্ষণীয় ও প্রভাবময় করা হয়েছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুসহ অনেক প্রাচীন মনীষী বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শোনার সাথে সাথে মনোযোগের সাথে কান পেতে পরবর্তী বক্তব্য শোনো, কারণ তারপর হয়তো কোনো কল্যাণের পথে আহ্বান থাকবে, না হয় কোনো অকল্যাণ থেকে বিরত থাকার নির্দেশ ঘোষিত হবে। ইবনে কাসির। আর যদি আল কুরআনে কিয়ামতের মাঠের ভয়াবহ চিত্র, চিরসুখের জান্নাতের নেয়ামত রাজি, জাহান্নামের চিরন্তন দুর্ভোগ, নেককারদের লোভনীয় পুরস্কার আর গুনাহগারদের নানা রকম ভয়াবহ শাস্তি, দুনিয়ার সম্পদ ও সুখসম্ভোগের অসারতা ও পারলৌকিক জীবনের সুখসম্ভোগের অবিনাশ্বরতা সংক্রান্ত আলোচনার দিকে দৃষ্টি দেওয়া যায়, তাহা বিভিন্ন ধরনের শিক্ষা ও কল্যাণমূলক আলোচনায় সমৃদ্ধ। এসব বর্ণনা মানুষকে বারবার ন্যায়ের পথে উদ্বুদ্ধ করে, মনকে ভয় বিগলিত করে, আর শয়তানের প্ররোচনায় জমানো অন্তরের কালি ধুয়ে মুছে সাফ করে দেয়। আল কোরআনের এ ধরনের অবিস্মরণ্য এবং আশ্চর্যজনক মজিজার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ঈমান আনার জন্য প্রত্যেক নবীকে কিছু কিছু মজিজা প্রদান করা হয়েছে। আল্লাহ প্রদত্ত ওহী হচ্ছে আমার মজিজা। আমি আশা করি কিয়ামতের দিন অন্যান্য নবীর তুলনায় আমার উম্মতের সংখ্যা অধিক হবে। বুখারী 4981, মুসলিম 152। কারণ প্রত্যেক নবীর মজিজা তাদের ইন্তেকালের সাথে সাথে বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় বর্তমান থাকবে, সর্বকালের মানুষের কাছে অবিসংবাদিত হিসাবে থাকবে। ইবনে কাসির।